ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানাধীন ২০ নং আন্দারচর ইউনিয়ন পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই যৌথ সংবাদ এবং অফিস উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভা এর মহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানার মহতারাম প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসমাইল হোসাইন, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের বিশিষ্ট আলেমীদ্বীন, ইসলামী আন্দোলন পক্ষ থেকে ২০ নং আন্দারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সহ ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন তৌহিদি জনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে গত ৫ জুলাই আগস্টের পরে এত সুন্দর একটি বৈঠক বা সমাবেশ এবং সুশৃঙ্খলভাবে কোনো টেনশন ছাড়া, কোনো ভয় ছাড়া এমন একটি আমরা আলোচনা সভা করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে সত্য কথা বলতে আমরা প্রত্যেকে বুঝি জানি ৫ আগস্টের পূর্বে এমন কোন আলোচনা সভা করা এই বাজারে সম্ভব ছিল না, ঠিক না? ঠিক ছিল না। আজকে দেখেন মালিকের কি ইশারা, যাদের দাপটে এই বাজারে কোনো মানুষ বড় কথা বলতে পারত না, যাদের মাধ্যমে ইসলামী আন্দোলনের এই বাজারে অফিস ভাঙচুর করা হয়েছে, নির্বাচনের পূর্বে পরে নেতা কর্মীদের আক্রমণ করেছে, বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছে। আজকে সেই বাহাদুরকে তাদেরকে উঁচুয়ের খাদাও খুঁজে পাওয়া যাইতেছে না। এটা মালিকের ইশারা। এই জন্য জুলুম সবসময় মালিক সহ্য করে না। আমরা সবসময় ভাবতাম ইনশাল্লাহ এই জালেমদের পতন ইনশাল্লাহ হবে। আমরা যখনই আমাদের এলাকায় আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, জুলুম করেছে, আমরা গত চেয়ারম্যানের সাহেবের কাছে আসলাম, আমরা কোনো সুবিচার পাই নাই, ঠিক না? ঠিক। কিন্তু দেখেন মালিকের ইশারা, আল্লাহ পাক এমন বিচার করেছেন, মনে হয় যে আমাদের দেশে সিংহের মতো কিভাবে এই সমস্ত মানুষদেরকে পাকড়াও করে আল্লাহ তাআলা জেলে ঢুকাইছে, ঠিক না? ঠিক। আপনারা দেখছেন ৩৬,০০০ কোটি টাকা যে ব্যক্তি বাংলাদেশের থেকে ব্যাংক থেকে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা মালিক নৌকার রশি দিয়া কিভাবে সুরের মতো ধরে তাদেরকে পাকড়াও করে জেলখানা নিয়েছে। এটা মালিক পারে কি পারে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত কোন নেতা কোন দলের কাছে কখনো বিক্রি হয় নাই এবং কোন দলের কাছে ব্যবহার হয় নাই, বর্তমানেও হচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা অনেক সময় ইসলামী আন্দোলন করি। আমার ইমাম সাহেব বলেছেন একটা কথা, আমি মুসলমান দাবি করি, কিন্তু ইসলামী আন্দোলন ইসলামী দল করতে আমার লজ্জা লাগে, শরম লাগে। একজন মুসলমানের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ যেমন ফরজ, ইসলামী রাজনীতি করা ফরজ, ঠিক না? আজকে আমরা আওয়ামী লীগ করি, শেখ হাসিনার ছবি দিয়ে ছবি লটকাই, নিজেকে বড় কর্মী মনে করি, বড় নেতা মনে করি, নিজেকে সবচেয়ে বড় পদের কি আশা মনে করি, আমি নিজেকে অনেক কিছু মনে করি। খালেদা ছবি আমার মাথার উপরে থাকে, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। পরিচয় দিয়ে আমি বিএনপি করি, পরিচয় দিয়ে আমি আওয়ামী লীগ করি। দুঃখের বিষয়, ইসলামী আন্দোলন করে বা যেই কোনো ইসলামী দল করে, সে নিজের ঘরেও বলতে পারে না, ঘরের মধ্যে বলতেও ঢল লাগে, দুঃসাহস লাগে যে আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী, ঠিক যাবে? ঠিক। শরম লাগে, লজ্জা লাগে। এই জন্য আমার ভাইরা, আমার দোস্তরা, বন্ধুরা, বলতে চাই আজ থেকে আল্লাহর ফজলে করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন যারা করবে, দ্বীনের পথে যারা থাকবে, যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, তারা দুনিয়া পাওয়ার জন্য করে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা করে,
তারা একমাত্র মালিকের রাজামন্দি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে, ঠিক না ঠিক? যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিন করে, রাজনীতি করে, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের বুকের রাজা তাজা রক্ত দিতে পারে, ফকরে টাকা দিতে পারে, সময় শ্রম দিতে পারে, সবকিছু দিতে পারে, তারা আল্লাহর ফজলে করমে তাদের কোনো ভয় আছে? জোরে বলেন না। কোনো ভয় আছে না? আমি আমার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের পর থেকে, এখন আমি যখন আর ঘরে যাব আজকের এই প্রোগ্রামের পরে, প্রথমে আমি আমার স্ত্রীর কাছে আমি বলবো, আমি ইসলামী আন্দোলনের সদস্য হয়েছি, আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী, আমি ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল। প্রথমে নিজের স্ত্রীর সাথে আমি আলোচনা করব, তাকে ইসলামী আন্দোলন শিখাবো, আমার ঘরের সবাইকে শিখাবো, বাড়ির সবাইকে শিখাবো, ঘরের সবাইকে শিখাবো, আত্মীয় স্বজন যিনি যেখানে আছে সবাইকে মেসেজ দিব, আমি একজন ইসলামী আন্দোলনের সৈনিক, আমি চরমাই পীর সাহেবের সৈনিক, আমার মার্কা হাত ফাঁকা, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি লাভ হবে? লাভটা হবে কি? এখানে ইমাম সাহেব আছেন, বহুত বড় বুজুর্গ আলেম, আমি ছোটবেলা থেকে ওনাকে চিনি, ওনাকে জিজ্ঞাসা করেন, পরে জিজ্ঞাসা করিয়েন, উনি কি বলতে পারবে ইসলামী আন্দোলন বাতিল বলতে পারবে না? এই বাজারের এই এলাকার কোন আলেম বলতে পারবে ইসলামী আন্দোলন বাতিল? সবাই এক বাক্যে বলতে বাধ্য হবে ইসলামী আন্দোলন হক দল, ঠিক না বেশি? কি জন্য? ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে কারো কাছে বেচা যায় নাই, কারো দ্বারা ব্যবহার হয় নাই, ঠিক না বেশি? জোরে বলেন। আজকেও ব্যবহার হচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে ব্যবহার হবে না। পা পা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের আমাদের ইনশাআল্লাহ প্রধান অতিথি নামাজের পরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের নাবে আমির একটা কথা বলেছেন, সেটা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা কর্মী হবে, সদস্য হবে, তাদের মূল কাজ হবে ইসলাহে নফস, নিজেকে শুদ্ধ করা, নিজেকে শুদ্ধ করা। যারা ইসলামী আন্দোলনের মধ্যে কিছু পাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য আসবে, তারা ভুল করবে। কি করবে? ভুল করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসবে একমাত্র আল্লাহ রাজির জন্য। আসলে কি লাভ হবে? যারা ইসলামী আন্দোলনে প্রবেশ করবে, যারাই জীবনে একবার চরমনায় যাবে, ইনশাআল্লাহ বেনামাজি নামাজি হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বেনামাজি কি হয়? নামাজি হয়। নামাজি হয়। এটা পরীক্ষিত, বেনামাজি নামাজি হচ্ছে আল্লাহর ফজল করবে। এই জন্য আমার ভাইদের কাছে আহ্বান থাকবে, আগামী 3 তারিখে পীর সাহেব চরমনায় নোয়াখালী আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে পীর সাহেব চরমনায় আসতেছে মাইজদি শহরে। আমরা অনেকবার খালেদা জিয়াকে সাইবার লেগেছি, অনেকবার শেখ হাসিনা সাইবার লেগেছি, কোন সওয়াব হয়নি। জোরে বলেন না? পীর সাহেব চরমনায় আসতেছে, একজন আল্লাহর ওলি আসতেছে, চেহারার দিকে তাকাইলে আল্লাহর ফজল হবে, জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াত থাকবে। আগামী 3 থেকে আমরা প্রত্যেকে দলে দলে আমাদের নেতা কর্মীর সাথে যোগাযোগ করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 3 তারিখের সমাবেশে আমরা উপস্থিত হব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এবং আমাদের সকল কাজের জন্য আমরা ইনশাআল্লাহ সহায়তা করব। আর আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ